নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন আর একটা ইউনিক রেসিপি নিয়ে। কাঁচা কলা আর বেগুনের এই রেসিপিটা আমি করব। নিরামিষ দিনে যদি তোমরা এই রেসিপিটা একবার করে খাও গরম ভাতের সাথে, সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। আর এই রান্নাটা আমি তোমাদের টিপস সহ দেখিয়ে দিব যে কিভাবে রান্না করলে এই বেগুন আর কাঁচা কলার সবজিটা একদম অমৃত লাগবে। তো বন্ধুরা, আমি এটা অফলাইনে ভালো করে কেটে নিয়েছি। দেখো, অফলাইনে এরকম করে লম্বা লম্বা করে অফলাইনে কেটে নিয়েছি। বন্ধুরা দেখো, কাঁচা কলা কিন্তু কেটে রাখলে কালো হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু কালচে হওয়া শুরু করেছে। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপই দেখিয়ে দিব যে এই বেগুন আর কাঁচা কলা কিভাবে রান্না করলে ভীষণ মজা লাগে। তো আর কাঁচা কলা কিন্তু সব সময়ই ধুয়ে কাটবে, তাহলে কিন্তু ভালো। তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব লবণ। এখন খুব ভালো করে এই হলুদের সাথে লবণের সাথে এই কাঁচা কলাটা মেখে নিব, তাহলে কিন্তু কাঁচা কলা আর কালো ভাব থাকবে না। কাটার পরে কিন্তু কালো কাঁচা কলা কিন্তু কালো হয়ে যায়। আর আমরা যদি এরকম হলুদ লবণ মেখে রাখি, তাহলে কিন্তু কাঁচা কলাটা একদমই সুন্দর থাকবে, রং কিন্তু একদমই কালচে হবে না। তোমরা তো বিভিন্ন ভাবে কাঁচা কলার সবজি খেয়েছো, এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করো। দেখবে যারা কখনো কাঁচা কলা পছন্দই করে নাই, তারা কিন্তু চেয়ে চেয়েই খাবে, এতটা মজার এতটা ইউনিক এই কাঁচা কলার রেসিপিটা। তো আমি কিছু সময় এভাবে রেখে দিব। দেখো, আমার কিন্তু একদমই সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি 1 মিনিটের জন্য রেস্টে রাখবো। বন্ধুরা দেখো, লবণ হলুদ মাখার কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখো কত সুন্দর পরিষ্কার, তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি। দেখো, এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও আবার ভালো করে মেখে নিতে হবে। প্রতিটা স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো এক জায়গায় মিস করে গেলে কিন্তু পরে রান্নাটা করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা যদি রান্নার স্বাদ একদমই পারফেক্ট রাখতে চাও, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো। কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, টেনে টেনে দেখো না। আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করে জানাবে তোমরা কোন দেশ থেকে আমার এই ভিডিও দেখছো। তো দেখো বন্ধুরা, একদম কিন্তু মাখানো হয়ে গেছে, একদমই মাখানো হয়ে গেছে। এবার আমি পরের স্টেপটা তোমাদের দেখিয়ে দিব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করছি। এখানে কিন্তু বাটা ঘষা কিছুই করার দরকার নেই। দেখো, তেলটা আগে খুব ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব কাঁচা কলাগুলো। এটা খুব ভালো করে ভেজে নিব। এখানে বেগুনও দিয়ে দিব। এটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো কিন্তু একদমই করা যাবে না। হাতে যদি 10 মিনিট টাইম থাকে, তাহলে কিন্তু তোমরা পারফেক্টলি এই রেসিপিটা করে নিতে পারবে একদম সুন্দরভাবে।
আগেই কিন্তু আমি উল্টিয়ে দিব না, একটা সাইড হওয়ার পরে তারপরে আমি উল্টিয়ে দিব। এবার আমি উল্টিয়ে দিব। শর্টকাট পদ্ধতিতে কিন্তু আমি তোমাদের রান্না করে দেখাবো। দেখো, এটা কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, দুই পাশে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে কিন্তু এই কাঁচা কলা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, যেমন ভাজা হবে তেমন সিদ্ধও হয়ে যাবে। তো এবার আমি পাতলা পাতলা করে দিয়ে দিলাম, যাতে বেগুন আর কাঁচা কলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। প্রতিটা স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি আবারও ভালো করে নেড়ে দিব। দেখো, এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু তেলটা কিন্তু বেশি লাগবে না। দেখো, আমি যেমন তেল দিয়েছিলাম তেমনই কিন্তু আছে। এটা কিন্তু তেল বাঁচানোর একটা সুন্দর টেকনিক। তেল বেশি দিলেও কিন্তু তেলটা যেমন দেবে তেমনই কিন্তু থাকবে। এটা আমি আরেকটু ভালো করে ভেজে নিব। আর যে পাশটা হয়নি সে পাশটা আমি ভালো করে উল্টিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি আরেকটু সুন্দর করে ভেজে তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, ভাজা কিন্তু আমার হয়ে গেছে, আমি একটা এখন সাইড করে নিব। তোমাদের আমি এই শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা এই শর্টকাট করে রেসিপিটা তৈরি করতে পারো। দেখো, এরকম করে রাখলে যে তেল আছে, আমি তেলটা কিন্তু ঢেলে রেখেছি অফলাইনে। এখানে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ব্রাউন কালার করে নিতে হবে, এটা বেশি কিন্তু পোড়ানো যাবে না। এটা ব্রাউন কালার হলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হবে। দেখো, আমি কিন্তু এখানে অত্যন্ত পরিমাণে তেল ব্যবহার করব না। দেখতে পাচ্ছ যে এটা ভাজার পর আমার কিন্তু যতটুকু তেল দিয়েছিলাম সবটাই কিন্তু উঠিয়ে নিয়েছি। দেখো, এটা কিন্তু দেখো এরকম করেই ব্রাউন কালার করতে হবে। তারপর আমি আবার ভালো করে মিশিয়ে দিব। দেখো, আমার কিন্তু এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেগুন এবং কাঁচা কলা কিন্তু একদম ভাজা রেডি। এখন আমি এখানে একে একে মশলা অ্যাড করে দিব। কি কি মশলা দিব দেখতে থাকো। এবার আমি জল দিয়ে দিলাম। দেখো, জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলা অ্যাড করে দিব। কি কি মশলা দিলে এখানে এই কাঁচা কলার বেগুনের সবজিটা মজা হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি যে মশলাটা দিব সেটা হচ্ছে ধনে গুঁড়ো। এটা কিন্তু একটু পরিমাণে বেশি দেবে। দিব সামান্য পরিমাণে হিং। এখানে দিব সামান্য পরিমাণে সাম্বার মশলা। এখন সব কয়টা উপকরণ ভালো করে আগে মিশিয়ে নেই। এই তিনটা মশলা দিয়ে আপাতত কষিয়ে নিব, তারপর আমি স্টেপ বাই স্টেপ আরো মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব বন্ধুরা সয়া সস। আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিলে কিন্তু এই গ্রেভিটা সুন্দর খেতে লাগবে। এবার আমি দিয়ে দিব বন্ধুরা হলুদ। আমি হলুদটা দিয়ে দিলাম। এবার ভালো করে হলুদের সাথে খুব সুন্দর করে মিশাতে হবে। দেখো, অলরেডি কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে। এখানে কিন্তু শেষে আমি আরো একটা মশলা অ্যাড করব, যার কারণে কিন্তু এই বেগুন আর কাঁচা কলার সবজিটা আরো খেতে দুর্দান্ত লাগবে। দেখো, এটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। এবার আমি দিয়ে দিব লবণ। লবণ আমার দেওয়া হয়ে গেছে। এবার লবণের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দিব।
এটা কিন্তু খুব বেশি যে ঝোল রাখবো তা নয়, এটা কিন্তু গা মাখা মাখাই থাকবে। কিন্তু এই যে এটা আমি খুব ভালো করে আগে কষিয়ে নিব। আর দেখো বন্ধুরা, কাঁচা কলা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, তোমাদের আমি দেখাই। দেখো একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে। আর দেখো ভাজাটা কত সুন্দর হয়ে গেছে। এখন মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। দেখো এবার আমি ভালো করে, দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব জল। দেখো আমি জলটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিব। দেখো মেশানো আমার কিন্তু হয়ে গেছে। এই কাঁচা কলা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর কাঁচা কলা যারা পছন্দ না করে তাদের কিন্তু এভাবে রান্না করে দিতে পারো, তারা কিন্তু বড় ফ্যান হয়ে যাবে, একবার খেলে বারবারই খেতে চাইবে। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, বলক কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমি তোমাদের বলেছিলাম আমি শেষে একটা মশলা দেব, এটা হচ্ছে কি মশলা বলো তো? গরম মশলা। গরম মশলা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরো ভীষণ ভীষণ মজা লাগবে। এবার ভালো করে মিশিয়ে দিব। আর গরম মশলা দেওয়ার পরে অন্তত কিন্তু 1 মিনিটের মতো রান্নাটা করে নিতে হবে। আর এই দেখতে পাচ্ছ হালকা একটু রস, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদমই মাখো মাখো হয়ে যাবে। তো বন্ধুরা, তো আশা করছি তোমাদের এই কাঁচা কলা রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যারা কাঁচা কলা খায় না তাদের যদি তোমরা এরকম করে রান্না করে দাও কাঁচা কলা, গরম ভাতের সাথে কিন্তু এই সবজিটা দারুণ লাগে। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত বিদায়। টাটা।